ইসলামের উপরে যত জোরে ধাক্কা আসবে আল্লাহ তত সহজ করে ইসলাম বিজয়ী দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর কিভাবে? ইসলামের উপরে ইহুদি খ্রিস্টানরা জোরে চাপ মারবে, ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আপনি বলছেন ইসলাম তত তাড়াতাড়ি বিজয়ী হবে, এটা আবার কেমন? আমরা মা বোনেরা অনেকেই জানি, অথবা আমার পুরুষ আমার ভাইয়েরা আমরা অনেকেই জানি, বিশেষ করে মা বোনেরা জানি, বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তখন ডাক্তারের কাছে নেন অথবা দাত্রীর কাছে নেন, যেখানেই আপনি নেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, খেয়াল করে শুনবেন, ইসলাম যে ষড়যন্ত্র যত বড় হয় ইসলাম তত তাড়াতাড়ি বিজয় হয়, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনার মেয়ে গর্ভপাত হবে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, নাতি হোক অথবা ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই সময় দুনিয়ার জমিনে যখন ব্যথা উঠে, মা বোনের যখন ব্যথা উঠে, তখন যত জোরে ব্যথা উঠবে তত তাড়াতাড়ি দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ ডাক্তারের কাছে গেল, ব্যথার একটা ইংলিশ শুনতে, যত ব্যথা উঠবে তত তাড়াতাড়ি দুনিয়ার জমিনে সন্তান আসবে। এখন আপনি যদি বলেন আমি বাবা হয়ে তো আর এত কষ্ট সহ্য করতে পারবো না, স্বামী যদি হয়ে আপনি বলেন আমার স্ত্রী এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, তোমার স্ত্রীর ব্যথা উঠলে চিৎকার মারবে, বাপ মা বলে চিৎকার মারবে, ওগো আমার স্বামী, চিৎকার মারবে। কিন্তু এই চিৎকারের কারণে যদি আপনার মন ভেঙে যায়, অন্তর ভেঙে যায়, যদি আপনি বলেন এরকম ব্যথার ইঞ্জেকশন দিয়েন না, আমার সন্তানের দরকার নাই, আপনার মন ভেঙে গেলে যদি এরকম করেন, তাহলে সন্তান পৃথিবীর জমিনে আসবে না। কারণ আপনার মন ওই সময় শক্ত থাকতে হবে যে সন্তান দুনিয়ার জমিনে আসার জন্য শর্ত হলো ব্যথা বেশি হওয়া, ব্যথা বেশি হবে, সন্তান তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আসবে। ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে সন্তানের বাপ হলে আপনি বাপ শুনতে পারবেন ডাক, নানা হলে নানা শুনতে পারবেন। কিন্তু ওই সময় যদি আপনি ভেঙে পড়েন, তাহলে কিন্তু ওই সন্তানের বাপ ডাক শোনা সম্ভব নয়। যেরকম ব্যথা সময় আপনার ধৈর্য ধারণ করলে ওই সন্তানের বাপ মার কথা শুনতে পারেন, শর্ত হলো ধৈর্য ধারণ করা, তাহলেই বাপের ছেলের বাপের ডাক শুনতে পারবে। ঠিক আল্লাহর নবী বলেন ইসলামের মধ্যে যত জোরের ধাক্কা আসবে, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত আমি আল্লাহ বানাইছি, তারা চক্রান্ত তাদের যেখানে শেষ, আমার আল্লাহর উত্তম চক্রান্ত সেখানেই শুরু। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। অতএব তোমরা যত ষড়যন্ত্র করবা, যত চক্রান্ত করবা ইসলামের উপরে, আমি আল্লাহ এরকম ভাবে তোমাদের জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ইসলামের উপরে যত জোরে ধাক্কা আসবে, আল্লামা মামুনুল হক আমরা যদিও বাস্তবে দেখতেছি জেলখানা